সম্প্রতি জেসিকা র্যাডক্লিফ নামের কথিত এক সামুদ্রিক প্রাণী প্রশিক্ষককে কায়রো নামের তার প্রতিপালন ও প্রশিক্ষণ দেয় একটি ওরকার আক্রমণে নিহত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ভিডিওতে দাবি করা হয়, 2025 সালে প্যাসিফিক ব্লু মেরিন পার্ক নামে একটি পার্কে একটি শো চলাকালীন জেসিকার প্রশিক্ষণ ওরকা কায়রো হঠাৎ আক্রমণাত্মক হয়ে জেসিকাকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ভিডিওটি আবেগঘন আবেদন এবং বাস্তবসম্মত নির্মাণ কৌশলের কারণেই তা দ্রুত ভাইরাল হয়। এই ধরনের ক্লিপগুলো একদিকে যেমন বুদ্ধিমান সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের বন্দিদশা নিয়ে মানুষের গভীর উদ্বেগকে ব্যবহার করে, তেমনি তথ্য যাচাইয়ের আগেই চাঞ্চল্য ছড়িয়ে দেয়। জেসিকা নিহতের সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো বলে দাবি করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ সহ একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা। এই ধরনের ভিডিওগুলো মূলত সস্তা ভিউ পাওয়ার জন্যই মানুষের আবেগের সাথে প্রতারণা করা হয়। এই ভিডিওটি যে এআই দিয়ে বানানো তার প্রমাণ দিয়ে চলুন। এমন দুর্ঘটনা ঘটলে সেটা সবার আগে আন্তর্জাতিক মিডিয়াতে আসবে, কিন্তু সেটা না এসে সেটা সোশ্যাল মিডিয়াতে ক্লিপ আকারে এসেছে। দ্বিতীয়ত কারণ হচ্ছে, সামুদ্রিক পার্কে সাধারণত এমন দুর্ঘটনার ঘটার পর আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে তেমন কিছুই পাওয়া যায়নি। 3 নম্বর কারণ হচ্ছে, প্যাসিফিক ব্লু নামের মেরিন পার্ক, এই নামে কোনো পার্কের কোনো অস্তিত্বই নেই। এটা একটি কাল্পনিক পার্ক। জেসিকা র্যাডক্লিফ নামে যে নারী প্রশিক্ষকের কথা বলা হয়েছে, সেই প্রশিক্ষকেরও কোনো অস্তিত্ব নেই। ক্লিপটিতে ব্যবহৃত কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি করা বলে মনে করা হচ্ছে। ভিডিওটি ফরেনসিক বিশ্লেষণে পানির অস্বাভাবিক গতিবিধি এবং অদ্ভুত কিছু বিরতি লক্ষ্য করা গেছে, যা নিশ্চিত করে এই ভিডিওটি এআই দিয়ে তৈরি। জেসিকা র্যাডক্লিফের অর্কা আক্রমণের ভিডিওটি তাই সম্পূর্ণ বানোয়াট ঘটনা। অনলাইনে এমন কোনো তথ্য পেলেই তা বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করে নেওয়ার গুরুত্ব আরেকবার স্পষ্ট হলো।